আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসছি সিলেটের শ্রীমঙ্গলে। আপনারা ফুল ব্লগটি দেখবেন, অনেক ভালো লাগবে আশা করি। এত সকালে আসছি যে এখনো শ্রীমঙ্গলের চায়ের দোকানগুলো খুলেনি, তবে শ্রীমঙ্গল আসছি, যদি চা না খাই তাহলে তো আজকে যাওয়াই যাবে না। আসসালামু আলাইকুম। গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া ঠিক করেছে আমাকে নিয়ে একটু লং ড্রাইভে আসবে। তো লং ড্রাইভে আসার জন্য আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমরা যখন রওনা দিয়েছি তখন একেবারেই ভোর 5টার দিকে রওনা দিয়েছিলাম। খুবই ওয়েদারটা সুন্দর ছিল, একেবারেই বৃষ্টি বৃষ্টি ভাব এবং বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি, এমন একটা অবস্থায় কিন্তু আমরা বের হয়ে পড়েছিলাম। কারণ আমাদের ইচ্ছাই ছিল যে একটু বৃষ্টি হলে সেই বৃষ্টিতে আমরা একটু ভিজবো, কারণ আমাদের নতুন একটা জীবন শুরু হয়েছে। এই জায়গায় যদি একটু রোমান্স না থাকে তাহলে হয়। আর হ্যাঁ, বলতে বলতে কিন্তু আমরা চায়ের দেশে চলে এসেছি। এখন তো সবাই বুঝেই গেছেন যে আমি আসলে কোথায় যাচ্ছি, কোথায় এসেছি। আমরা আসলে চলে এসেছি সিলেটের শ্রীমঙ্গলে। সিলেটের শ্রীমঙ্গল জায়গাটা এতটাই আমার ভালো লাগে, মাঝে মাঝে না আসলে ভালো লাগে না। তো এত সকাল সকাল আসছিলাম, দেখি কোনো দোকানপাট খুলে নেই, কোনো পার্ক খুলে নেই, কিছুই খুলে নেই। তখন আমরা দুজন ভাবলাম একটু নাস্তা করে নেওয়া যাক। তো আমার হাজবেন্ড আমাকে পানশিতে নিয়ে আসলো। সিলেটের পানশি রেস্টুরেন্ট, যেটা এটা খুব ভালো লাগে, এখানকার খাবারগুলো ভালোই লাগে। তো খাবারের জন্য ওয়েট করতে করতে আমার কিন্তু খাবার চলে আসছে। একটা পরোটা অর্ডার করছি আমার জন্য, এমনকি একটু চিকেনের স্যুপ, যেটা আর কি থাই স্যুপ। আর আপনার ভাই একবারে সিম্পলি বলতেছে আমি একটু সবজি দিয়ে খাবো, তো একটা ভেজিটেবল দিয়ে খাচ্ছে। আর আমি একটু থাই স্যুপ দিয়ে একটা পরোটা খেয়ে নিলাম, সাথে একটু লেবু টেবু চিপা টিপা একটু অন্যরকম করছি। তো আমি যেরকমটা ধারণা করছি আমাদের ঢাকার যেরকম থাই স্যুপ হয়, এটা আসলে সেরকম আসলে এটা ওই মানের না, বাট সকালের নাস্তার হিসাবে আর কি এটা এখানে বিক্রি করে থাকে আর কি। তো যাই হোক, খুবই ভালো লাগছে। তো আমি তো দেখেন খুব তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ তাড়াতাড়ি না খেলে আমি ঘুরে দেখবো কখন। আর হ্যাঁ, পানশির লাল চাটা কিন্তু খুবই ভালো লাগে। পানশির আশেপাশ থেকে কে আমাকে চিনেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। তো একটু চাও খেয়ে নেওয়া যাক, কারণ এত সকালে বের হয়েছি, একটু ক্লান্ত লাগতেছে। তারপর লাস্টে একটু ডেজার্ট আমি একটু ভাবলাম যে খেয়ে দেখি কেমন লাগে। তো এটা হচ্ছে সুজির একটা ডেজার্ট ছিল, খুব ভালো লেগেছে। তারপর আবার সেই চাটুকি শেষ করলাম। আপনার ভাইয়া একটু খেয়ে নিল, আপনাদের ভাইয়া পছন্দই করলো না, বললো যে না, ভালো লাগছে না। আচ্ছা যাই হোক, এক একজনের পছন্দ এক এক রকম। আমার ভালো লাগছে। আমি একটু চা খাচ্ছি, একটু ফিরনি আর কি পায়েস, এটা খাচ্ছি। আমি আসলে মিক্স করে করে খাচ্ছি। তো যাই হোক, ঘুম থেকে উঠছি তো একটু অন্যরকম লাগছে। যাই হোক, খাওয়ার পরে বের হয়ে আসছি, মন চাচ্ছে একটু আনারস খেলে ভালো লাগতো। শ্রীমঙ্গল এসে যদি একটা আনারসই না খেতে পারি তাহলে আর কেমন লাগে বলেন। তো আমি চলে আসছি এখানকার একটা সুন্দর একটা, এগুলোকে কিসের দোকান বলে আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, মানে সব উপজাতীয় জিনিস পাওয়া যায়। তো আমার একটা নকশি কাঁথার খুব শখ ছিল যে আমি যখন হালকা শীত থাকবে তখন আমি একটা নকশি কাঁথা আমার গায়ে মানে দিয়ে শুয়ে থাকবো। তো সেই জন্য আমি একটা নকশি কাঁথা সিলেক্ট করে নিলাম, এই গোলাপি কালারটা। তবে এখানে রেট অনেক বেশি, 4,000, 5,000, 1,800, 2,000 নিচে কোনো কাঁথাই ছিল না। তো আমি আমার পছন্দ মতো আমার বাজেট অনুযায়ী একটা কাঁথা নিয়ে নিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড এবং আমাদের দুজনেরই প্রচুর পরিমাণে আম আমরুপালি খেতে ইচ্ছে করতেছিল। তো ভাবলাম শ্রীমঙ্গলে যখন আসছি কিছু আমরুপালি কিনে নিই আর কিছু লটকন কিনে নিই। যখন পেয়ে গেলাম তখন রেখে যাবো কেন, কারণ লটকন এমন একটা লোভনীয় ফল যেটা দেখলে আমাদের মেয়েদের কোনো মাথায় ঠিক থাকে না। ঠিক বলছি না পুরো? আচ্ছা যাই হোক, তো এখানে যে মামাটার কাছ থেকে নিচ্ছিলাম সেই মামাটা কিন্তু এগুলো খুব সুন্দরভাবে প্যাকেট করে দিচ্ছিল, কারণ এগুলো নিয়ে যাবো অনেক দূরে। তো বুঝে নিতে একটু প্যাকিং এর ব্যাপার থাকে। আর আমি যতটুকু জানি যে এদিকের ফলগুলো ফরমালিন থাকে না, মানে কম থাকে বা থাকে না, এই টাইপের একবারে টাটকা টাটকাই তারা বিক্রি করে। কারণ এগুলো হচ্ছে একটা গ্রাম সেক্টর, এদিকে আসলে কোনো ভেজাল খাবার কেউই খায় না। আর এই তো সব কিছু কেনাকাটা করে ঘুরে ফিরে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে একটু দুপুরে লাঞ্চ করতেই হবে। তো আমরা আসলে লাঞ্চ করার জন্য চলে আসছি। তো আমরা আসলে সাদা ভাত আর ভর্তাটাই সিলেক্ট করছি, বিশেষ করে আমি আর কি। আজকে আমি অনেক অনেক ভর্তা ভাজি দিয়ে ভাত খাবো। তো আমি ফার্স্টে একটু ভাত নিয়ে নিয়েছি, নিয়ে এটা হচ্ছে ডিমের ভর্তা। তো আসলে আমি কথাই বলতে পারবো না, এত জিভে পানি আসতেছে। আচ্ছা যাই হোক, তো আমি আসলে ডিমের ভর্তাটা দিয়ে মাখিয়ে চটকিয়ে একটা বড় নলা নিয়ে আমার মুখের ভিতরে ঢুকাই দিলাম। তারপরে আবার হচ্ছে এটা পাতাকপি ভাজি। পাতাকপি ভাজিটাও সেম টু সেম আমি ইচ্ছা মতো মুচড়াইয়া তুচড়াইয়া তারপর লেবু চিপা তারপর মুখে দিয়ে দিলাম। তারপর আবার কি জানে না, আরেক নলা হচ্ছে আমি পাতাকপি দিয়ে খাবো। খাবারের আইটেমগুলো খুবই ফাইন ছিল। আর এটা হচ্ছে ছুরি শুটকি, কক্সবাজারে এটা কিন্তু সবচেয়ে বিখ্যাত, ঠিক আছে? তো এটা অবশ্য সব জায়গায় বিখ্যাত। আর এই যে আপনাদের ভাই হচ্ছে মাছের ডিম দিয়ে খাচ্ছে, মাছের গুড়ি 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 ডিম ভোনা ভাজি টাইপের, এটা আপনাদের ভাইয়ের খুব ভালো লাগে। তো আমি এখানে একটু ছুরি শুটকি দিয়েই খাচ্ছিলাম। জানেন না, লাল ভর্তাও পাইছিলাম, লাল ভর্তা দিয়েও আমি ভাত খাইছি। তারপর আপনার ভাই আমাকে জোর করে জোর 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 করে তারপরে একটু আমাকে ডিম দিল। আসলে ডিমটা আমি খেতে চাচ্ছিলাম না। যাই হোক, তারপর খেয়ে নিলাম, ভালোই লাগলো। তারপরে আমি আবার নতুন করে একটু ভাত নিলাম। বলেন তো কেন, কি দিয়ে খাবো বলেন তো?
এই যে আমাদের সবচেয়ে ফেভারিট খাবার, বিশেষ করে আমরা যারা বাঙালি তারা প্রত্যেকেই যে যাই খাই না কেন ডাল দিয়ে এক পিস লেবু চিপে এই এই স্বাদটা যেন একটু অন্যরকমই, ঠিক না? তো যাই হোক, আমি একটু ডাল আর একটু লেবু চিপে টিপে নিচ্ছি, তারপর আমি এটাকে চটকাবো। চটকিয়ে 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 তারপর বড় একটা নরম আমার মুখে ভরে দেবো। তারপর হচ্ছে আবার এই যে এটা হচ্ছে শীতল বাটা। শীতল বাটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ফেভারিট আমার। এটা হলে আমার আসলে আর কিছুই লাগে না। যাই হোক, আমি আজকে অনেক ধরনের ভর্তা ভাজি খেয়েছি রে ভাই। আপনারা সবাই একটু জাস্ট আমাকে একটা করে কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে যাবেন, একটা করে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আপনারা আহ, আমাকে দেখছেন, আমাকে যারা চিনেন, প্রত্যেকে একটা কমেন্ট করে যাবেন কারা শ্রীমঙ্গল থেকে দেখছেন। শ্রীমঙ্গল, পানশি, শ্রীমঙ্গল, এভরিথিং, যে কোনো জায়গা থেকে আমি ঘুরে এসেছি, সব জায়গা থেকে আপনারা সবাই আমাকে একটা করে কমেন্ট করে যাবেন। আমার কিন্তু জানতে হবে। আর হ্যাঁ, লাস্টে একটা ডেজার্ট খেলে না খেলে হয়ই না, আমি আসলে ডেজার্টের পাগল। তো আমার হাজব্যান্ড অনেকগুলো অর্ডার করছে, আমি একটা ফালুদা খাইছি আর একটা হচ্ছে এটা লাচ্ছি খাইছি আর কি, খুব ভালো লাগছে। তো এটাও পানশির। যাই হোক, আমার আসলে মিষ্টি জাতীয় খাবারগুলো ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ সবাইকে।